আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। আসলে আমি সবাইকে রিকোয়েস্ট করি, সবসময় সবাইকে পরামর্শ দিয়ে থাকি লং ভিডিও বানানোর জন্য। তো আমি নিজেও কিন্তু লং ভিডিও কয়েকদিন ধরে দিচ্ছি না, তো একটু ব্যস্ততার কারণে। আর লং ভিডিও বানাতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক সময় লাগে, আর অনেকবার রিটেক করা লাগে, যার কারণে আসলে সময়টা পাচ্ছি না। তো আজকের বিষয়বস্তু হচ্ছে, এই যে ফেসবুকের গত 2-3 দিন ধরে আমরা যে আলোচিত বিষয়, যেটা ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এই লেখাটা যারা যারা পেয়েছেন তারা আসলে অনেক আনন্দে আছেন, খুশিতে আছেন। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা এই লেখাটা পাওয়া মানে যে আপনি সবকিছু পেয়ে গেছেন এমন না। কারণ হচ্ছে আপনাকে কাজ করতে হবে। এটার মানে হচ্ছে আপনার পেজের মধ্যে অন্য একটা সেট আপ আছে, অন্য যে কোনো একটি সেট আপ পেয়েছেন, স্টার সেট আপ অথবা পার্টনারশিপ অ্যাড। সেই কারণে আপনার এই লেখাটি আছে এবং আপনার পেজে কোনো সমস্যা নাই। আপনার পেজে কোনো সমস্যা নেই, আপনার পেজ একদম সুরক্ষিত আছে। আপনি কাজ করলেই যে কোনো সময় সেট আপ পেয়ে যাবেন, বাকি সেট আপগুলো ওখান থেকে আপনার আর্নিং হবে। এবং অনেকের পেজের মধ্যে আরেকটি লেখা আছে, ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট। এই যে কালো লেখা, এই লেখাটা যাদের পেজে আছে তাদের আসলে কোনো চিন্তা করার কারণ নাই, তাদের চিন্তা করার কোনো কারণ নাই। এই লেখাটার মানেটা হচ্ছে আপনার পেজের মধ্যে এখনো কোনো আপনি মনিটাইজেশন পাননি, অন্য কোনো মনিটাইজেশন, সেটা হতে পারে স্টার, সেটা হতে পারে আপনার পার্টনারশিপ অথবা অন্য যে কোনো বড় সেটআপ আপনি এখনো পাননি। সেই কারণে আপনার এখন এই লেখাটা আছে, মানে আপনি এখনো আর্ন করতেছেন না, আপনার এখনো উপার্জন হচ্ছে না আপনার পেজ থেকে। তো সেই জন্য আপনার এই লেখাটা আছে। আপনার পেজ হয়তো বা নতুন নতুন অবস্থায়, তো আপনার 1 মাস না হলে আপনার স্টার সেটআপ পাওয়া যায় না। সেই জন্য আপনার এই লেখাটা আছে। আপনাদের দুশ্চিন্তা করার কারণ নেই, যাদের এই লেখাটা আছে তাদের আসলে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা যে কোনো সময় অন্য কোনো সেটআপ পেয়ে গেলে তখন কিন্তু আপনাদের এই লেখাটা কনভার্ট হয়ে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এই লেখাটাতে আপনাদের ওই যে আগের লেখাটা, ওই লেখাটা কিন্তু কনভার্ট হয়ে যাবে। এই দুটি লেখার পরেও কিন্তু আমাদের আরো একটি লেখা আছে, যে লেখাটি নিয়ে আমরা এখনো কেউ কথা বলি না, ইউর এবিলিটি টু আর্ন ইজ লিমিটেড। এটা কেন? এটা হচ্ছে আপনার পেজের মধ্যে কোনো একটা সমস্যা আছে, আপনার কোনো একটা সেটআপের মধ্যে সমস্যা আছে, আপনার কোনো একটা কন্টেন্টের মধ্যে সমস্যা আছে, আপনার হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে। সেই কারণে কিন্তু আপনার ইউর এবিলিটি টু আর্ন ইজ লিমিটেড। তার মানে আপনি হচ্ছে এখান থেকে সম্পূর্ণ ফেসবুকের যে সম্পূর্ণ সুবিধাগুলো, ওই সুবিধা থেকে যে কোনো একটা সুবিধা পেতে আপনি বঞ্চিত, যে কোনো একটা সুবিধা থেকে আপনি বঞ্চিত। সেই কারণে আপনার এই লেখাটি আছে। এই লেখাটি কি কি কারণে আসে? প্রথমত হচ্ছে, আমরা যারা প্রবাসে থাকি, যারা যে কোনো দেশে, বাংলাদেশ থেকে বলতেছি, যারা যে কোনো দেশে থাকি, ওখানে আমরা যখন সাবস্ক্রিপশন সেটআপটা পাই তখন কিন্তু আমরা ওইটা সেটআপ দিয়ে ফেলি না বুঝে। আমিও যেটা করেছি, আমার এই প্রোফাইলের মধ্যে ওইটাও আছে, ওই সমস্যাটা আছে। আমরা যখন ওই সাবস্ক্রিপশন সেটআপটা করে ফেলি, তখন এরপরে গিয়ে যখন আমরা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করি, আমাদের লোকেশনটা যখন বাংলাদেশের হয়ে যায়, তখন যেহেতু বাংলাদেশে সাবস্ক্রিপশন সেটআপটা এখনো অ্যাভেলেবেল না, সে কারণে আমাদের একটা পার্টনার মনিটাইজেশন ইস্যু চলে আসে। তো এই ইস্যুটা চলে আসার পরেও কিন্তু অনেকে সেটআপ পেয়েছে, আমি নিজেও পেয়েছি, আরো আরো দুইটা সেটআপ পেয়েছি। এবং আমার পরিচিত আরো একজনে বা দুইজনে, হয়তো অনেককে আমি চিনি না, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে। তো যাদের এই লেখাটাও আছে, আমি মনে করি আপনারাও কোনো চিন্তা করবেন না, একটু ধৈর্য ধরে কাজ করুন। এটা আসলে সলভ হওয়ার রাস্তা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনি যেই দেশে আগে ছিলেন, যেই দেশে যে সাবস্ক্রিপশন সেটআপটা, যে দেশের সাবস্ক্রিপশন সেটআপটা আপনার অ্যাভেলেবেল আছে, ওই দেশের ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে সেট আপ করতে হবে। অথবা বাংলাদেশে যখন সাবস্ক্রিপশন সেটআপটা অ্যাভেলেবেল হবে, ওই সময় এটা অটোমেটিক্যালি চলে যাবে। অথবা ফেসবুকের কাছে আপনি যদি ভালো করে বুঝাতে পারেন, আসলে আমি বুঝিয়েছি এই বিষয়টা, তারা বলতেছে না এটা কোনোভাবেই রিমুভ হবে না। এটা রিমুভ না হলেও কিন্তু আপনার আর্নিং হচ্ছে, আমার নিজেরও আর্নিং হচ্ছে, যারা সেটআপ পাচ্ছে তাদেরও আর্নিং হচ্ছে। তো এই এই লেখাটি যাদের আছে, শুধুমাত্র সাবস্ক্রিপশনের কারণে আপনারা নির্ভয়ে কাজ করে যাবেন। আর আপনাদের এই লেখাটার কারণ যদি অন্য কোনো কারণ হয়, অন্য কোনো ভায়োলেশন হয়, তাহলে ওটা আপনাকে সলভ করার জন্য কাজ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে 3 ধরনের লেখা যাদের আছে, তারা কোনো দুশ্চিন্তা করবেন না। বিশেষ করে ইউর পেজেস অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, তারা তো খুব খুশিতে আছেন, আনন্দে আছেন। বাকি 2 লেখা যাদের আছে তাদেরও আসলে দুশ্চিন্তা করার কারণ নাই। আপনাদের এই পেজও আশা করি আর্নিং হবে, যে কোনো সময় চেঞ্জ হয়ে যাবে। আপনারা ধৈর্য ধরে কাজ করুন, ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করুন। সবার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।